আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ মাওয়া। সবাই কেমন আছেন? আজকে খুব বেশি মনটা ভালো নেই, শরীর ভালো থাকলেও, কারণ আমার ছেলেটা অনেক অসুস্থ। গতকাল রাত্রে বমি হয়েছে, ওর বাবা ওষুধ এনে দিছে, আর হয়নি দ্বিতীয়বার। তারপরেও বমি হয়ে গেলে পানি শূন্যতা চলে আসে। এখন কিছুই করার নেই, তারপরেও বাইরে যেতে হচ্ছে, কারণ ওর বাবা অফিসে চলে গেছে। সকালে নাস্তা করা হয়নি এখনও। প্রথমে যেতে চাইনি, ওর বাবা ফোন দিয়ে বলছে যে তুমি যে কিছু খাবার নিয়ে আসো, ও যেহেতু অসুস্থ, ও তোমাকে ছাড়া থাকবে না, আর বিরক্ত করবে, কিছুই করতে পারবে না। তুমি বাইরে থেকে নাস্তা নিয়ে আসো। এই জন্য বাইরে বেরোইছে, আর খুব বেশি দূরে না। সুবিধা হয়েছে, আমার বিল্ডিংয়ের নিচেই বাঙালি হোটেল আছে। এখন আমি লিফটের জন্য ওয়েট করছিলাম, তো পেয়ে গেছি। এই লিফটটাতে একটা প্রবলেম হচ্ছে, একটা গ্রাউন্ড ফ্লোরে চাপ দিলেই উপরে চলে যায়, কি একটা ঝামেলা। পরে সেখানে যখন আবার গ্রাউন্ড ফ্লোর দিলাম, ঝপ করে নামলো। লিফটে প্রবলেম আছে কিনা কে জানে। ওর আব্বু বলে যে তুমি উঠো না লিফটে, পরে কোনো প্রবলেম হলে ছোটো বাচ্চা নিয়ে এক ঝামেলা। কিন্তু কি করব, বাবুকে নিয়ে নামাটা কঠিন হয়ে যায়, সিঁড়ি দিয়ে ওঠাটাও কঠিন হয়ে যায়, তাই কিছু করার নেই, মাঝে মাঝে উঠি। কথা বলতে বলতে দোকানে চলে এলাম। ওনাদের দোকানে যে আইটেমগুলো আছে, সব আইটেমগুলোই পছন্দের। আমি এর ভিতরে খাবার নিয়ে চলে আসছি। এসে সাথে সাথেই লিফট পেলাম, আর সাথে সাথেই চলে আসছি, কোনো ঝামেলা হয় নাই। যাওয়ার সময় একটু প্রবলেম হয়েছিল। এখন আমি চলে আসছি, বাবুকে বলছি তুমি আমার কোল থেকে এখন একটু নামো। ঘুম ছিল, ও পরে উঠে গেছে দোকানে, যে দেখে যে কী ব্যাপার, আমি কোথায় এলাম, একটু চমকে গেল। শরীরটা খুবই দুর্বল ছেলেটার। তারপর একটু হাঁটতেছে। এখন আমি বাসায় এসে নাস্তাগুলো বের করব। দেখো কী কী আনলাম। তো দেখো এখন কি কি খাবার নিয়ে আসলাম সকালে নাস্তা করার জন্য। চিন্তা করে গিয়েছিলাম যে ভাজি বা কিছু ডাল নিয়ে আসবো, কিন্তু পরে আর ভাজি আর ডাল আনতে ইচ্ছা হয়নি। দুপুর হয়ে গেছিলো, প্রায় 11:30 বেশি বেজে গিয়েছিল। তো ভাবলাম যেহেতু পরোটা নিচ্ছি, সেহেতু সাথে করে একটু গরুর মাংসের তরকারি নিয়ে আসছিলাম। যাই হোক, খাবার তো নিয়ে আসলাম, কিন্তু আমার বেবিটা অসুস্থ অনেক বেশি, কারণ ওর নিউমোনিয়ার সমস্যা ছোটোবেলা থেকে। এখানে আসার আগেই 2 মাস আগে ভর্তি ছিল অলরেডি। সেখানে 2 মাস না, 2 মাসে 2বার ভর্তি ছিল। কি বলবো, কি যে একটা যন্ত্রণা, ছোট মানুষ কথাও বলতে পারে না। এইখানে পুরা 10 রিয়েল, যেটা বাংলাদেশে কনভার্ট করলে অনেক টাকা। আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।